জলে পড়ে শিশু মৃত্যুর যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল, রাজ্য রাজনীতি উত্তাল। কারণ আজকে বিরাটিতে বাম এবং বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং পুরো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। পাল্টা শাসক শিবিরের বক্তব্য, এই গোটা ঘটনা দুর্ভাগ্যজনক। এখানে বিভিন্ন ওয়ার্ডের এটাকে এখানকার যেরকম এটার একটা মাস্টার প্ল্যান দরকার। আমাদের সঠিকভাবে আমাদের যে খাল তার সংস্করণ দরকার। এই সংস্করণ সঠিকভাবে না হলে প্রত্যেকটা ওয়ার্ডে এরমভাবে জলমগ্ন হবে। এই সামান্য রাস্তা সারিয়ে যদি ভাবেন এলাকার যে যারা কমিশনার তারা শুধু রাস্তা সারিয়ে দিয়ে লোকের চোখে ধুলো দিয়ে ভোট নেবেন দিনের পর দিন, সেটা চলতে পারে না। আমরা এই মৃত্যুর জন্য বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। ওদের কোনো কিছুতে হুঁশ নেই, ওরা শুধু মেলা খেলা এইসব নিয়েই ব্যস্ত। একটা শিশুর প্রাণ চলে গেল, তারপরেও তারা অন্য কথা বলছে। জল নিকাশের ব্যবস্থা কোনো কিছু করছেই না। আজকে এমবি রোডটা মাসের পর মাস খারাপ হয়ে রয়েছে। একটা এরকম রাস্তা, সেইটা তারা সারাই করার কোনো প্রয়োজন মনে করছে না। একটা এরকম চলমান রাস্তা, মানুষ ঠিক সময়ে অফিস যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, তাদের কোনো হেলদোল নেই। উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড দেবীনগরে, যেখানে গতকালই এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। ছোট্ট ঋষিকা জমা জলে পড়ে গিয়ে তার মৃত্যুর পর আজ সকাল থেকে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি উত্তাল। কারণ বিরাটিতে আজকে বাম এবং বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। বেহাল নিকাশি ব্যবস্থা, কেন ১ মাস ধরে জল জমে রয়েছে এই এলাকায়, এই প্রশ্ন তোলা হচ্ছে বাম এবং বিজেপির তরফ থেকে। তখন শাসক দলের বক্তব্য একটাই, গোটা ঘটনা দুর্ভাগ্যজনক। বাম এবং বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন। গতকাল যে ঘটনা ঘটেছে, যেখানে এক ছোট্ট শিশুর মৃত্যু হয়েছে, জমা জলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।